রান্না করে খাবে। ও এটা কিন্তু অনেক দূরে, আবার বলো না ঘাম দিয়ে নুন দিচ্ছি। নুন মেশাচ্ছি ঘাম দিয়ে, ঠিক আছে না? রান্না করে খাবে, দেখাচ্ছি। দেখাও মাংসটা দেখাচ্ছি। ওয়ে 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 খুলজা সিমসি, আজকে হবে মাটন। মাটন ওয়ে 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 ওয়ে। এই মেটেটা আমার যা লাগে না, এটা হচ্ছে রেয়াজি, ঠিক আছে? পুরো রেয়াজি মটন, দেখেই বুঝতে পারছো, পুরো রেয়াজি মটন। চলো এটাকে একটু সুন্দর করে রান্না করি। পিসগুলো দেখো, রসগোল্লা পিস। ওই হয়, চলো। দেখো আলুগুলো ভেজে নিয়েছি লালচে লালচে করে। দেখো গোটা মশলা আছে এখানে, একটা ওই লবঙ্গ আছে, দারচিনি আছে, এলাচ কালো একটা, সাদা এলাচ, তেজপাতা। এই দেখো এই পুরোটা এর মধ্যে এখন দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেবো। আকাশে মেঘ, তাই ভাবলাম একটু হালকা মটনের ঝোল করি। ঘেমে গেছি দেখো, এই দেখো ঘামছি টপ টপ। এই দেখো, এই দেখো টপ টপ জল পড়ছে। এই দেখো খালি ঘামছি, রান্না করছি তো। চলো এদিকে পেঁয়াজটা দিচ্ছি, ভালো করে কষিয়ে নি। হালকা ঝোল করো, গরম গরম ভাত। আহা হা, ওয়ে 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 ওয়ে। লাল শাক করে নিলাম, দেখো ধোঁয়া উঠছে। এটা কি দেখাবো রেসিপি বলো? মিক্সিতে দেখো কাঁচা লঙ্কা, আদা, রসুন একটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। ওই চামচ টামচ ব্যবহার করছি না, হাতেই ব্যবহার করছি। চিন্তা করো না, নিজেদের খাচ্ছি। গন্ধ যা ছাড়ছে, ওয়ে ওয়ে ওয়ে, এটাও গন্ধ ছাড়ছে। হা 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 হা। দেখো একটু নরম নরম হালকা ব্রাউন হচ্ছে। এবার পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে দেবো। ওকে, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। চলো একটু হলুদ দিয়ে দিলাম, দেবো শুকনো লঙ্কা বাটা। ব্যাচেলার মতন, ব্যাচেলার। একটু ধনে পাউডার দেবো। ওকে, বেশি দেবো না, অল্প ধনে পাউডার দেবো। ব্যাস, একটু জিরে দেবো, ধনে জিরে, আর কিচ্ছু দেবো না। চলো এবার মটনগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে কষাবো। ওকে, ভালো করে কষাবো মটনগুলো। ও একদম সুন্দর করে কষাবো। গ্যাস কিন্তু হাইয়ে রেখেছি, 5 মিনিট হাইয়ে কষিয়ে গ্যাসটা সিমে করে দেবো। কি সুন্দর মাংস কষছে দেখো, বিউটিফুল। একদম সুন্দর করে কষাবো মটন। আহা হা, পিসটা দেখো, পিসটা দেখো, সিনা সিনা আর রসগোল্লা। ঠিক পরিমাণ মতো এখন নুন দেবো। দেখো কষে গেছে মাংস, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন একটু হালকা গরম জল দেবো, আর একটু ঝোল ঝোল হবে, তো গরম জলটা সেভাবেই দেবো। চলো পুরোটাই দিয়ে দিলাম, গ্যাসের হিটটা হাই করে দিলাম। এবার একটু মাংসটা প্রচুর গরম জল তো, একটু ফোটার পরেই হাতে বানানো গরম মশলা দিয়ে একটা প্রেশারে সিটি দিয়ে নামিয়ে দেবো। কড়াইতে করতে পারতাম, কিন্তু হালকা ঝোল আর করবো না। ঠিক আছে, দেখো তেল ভেসে উঠেছে, অল্প তেল দিয়েছি। দেখো এবার প্রেশারে সমস্ত দিচ্ছি। ওহো, এবার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। ঠিক আছে, পরো পরো পরো। হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, এটা হাতে বানানো বাড়িতে। জাস্ট একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, রান্না করে খাবে। ও এটা কিন্তু অনেক দূরে, আবার বলো না ঘাম দিয়ে নুন দিচ্ছি। নুন মেশাচ্ছি ঘাম দিয়ে, ঠিক আছে না? রান্না করে খাবে, দেখাচ্ছি। দেখাও মাংসটা দেখাচ্ছি। ওয়ে ওয়ে ওয়ে, দেখো সুন্দর হয়ে গেছে, প্রেশার থেকে নামানো হয়েছে। আর এই দেখো সুন্দর হালকা ঝোল, সমস্ত আলু, ডবা ডবা আলু। ওহো দেখো, দুর্দান্ত। এইভাবে রান্না করে খাবে মটন, আর কি লাগবে বলো? আহা হা, লাভলি।